রাস্তার ধারে শপিং কমপ্লেক্সে, হাটে বাজারে ছোট বড় কত ঝুপড়ি দোকান। আর সেই দোকানে ভিড় জমে এক খাবারের জন্য। প্লেট ভর্তি গোল, কুড়মুড়ে, মচমচে স্বাদ, ভেতরে আলু, মশলা, টক মিষ্টি তেঁতুলের রস। হ্যাঁ, বলছি ফুচকার কথা। নিজে খাওয়া, বন্ধুদের সঙ্গে প্রতিযোগিতা, কিংবা প্রিয় মানুষটির হাতে খাওয়ানো ফুচকার সাথে জড়িয়ে আছে কত স্মৃতি। কিন্তু জানেন কি ফুচকার জন্ম কোথায়, বাংলাদেশে কবে এলো, আর কেন এত নামে পরিচিত? ইতিহাস ঘেটে জানা যায় ১৯৪৭ সালের আগেই ভারতে ফুচকার আবির্ভাব ঘটে। বাংলাদেশে শুরুতে এটি জনপ্রিয় ছিল না। যারা খেত তাদের নিয়ে বন্ধু মহলে মজাও করা হতো। কিন্তু ভারত পাকিস্তান বিভক্তির পর অনেক ভারতীয় অধিবাসী বাংলাদেশে চলে আসেন। তাদের হাত ধরেই ফুচকা ধীরে ধীরে জনপ্রিয়তা পেতে শুরু করে। আজ যে খাবারটি আমাদের রাস্তাঘাট দখল করে রেখেছে, একসময় সেটি ছিল নতুন ও অপরিচিত। ফুচকার উৎপত্তি নিয়ে রয়েছে ভিন্ন মত। অনেকে অনেক তথ্য অনুযায়ী ভারতের দক্ষিণ বিহারের মগধ অঞ্চলে এর উৎপত্তি। আবার অনেকে বলেন বারাণসী ফুচকার জন্মস্থান। তবে একটি বিষয় প্রায় নিশ্চিত, এই খাবারের উৎপত্তি ভারতের বাইরে নয়। মজার বিষয় হলো অঞ্চলভেদে এই একই খাবারের নাম আলাদা। বাংলাদেশ ও কলকাতায় এর নাম ফুচকা, রাজস্থান ও উত্তরপ্রদেশে পাতাশি, তামিলনাড়ুতে পানিপুরি, পাকিস্তানে গোলগাপ্পা, তেলেঙ্গানা ও ওড়িশায় গুপচুপ। এছাড়া নেপাল ও শ্রীলঙ্কায় ফুলকি নামে পরিচিত। নাম আলাদা হলেও স্বাদের জাদু কিন্তু একই। ফুচকার আসল মজা তার ভেতরের পুরে। আলুর পুরি, সবজির পুরি, ঘুনির পুরি, সালাদ মিশ্রিত পুর, ডাবলি আর টক মিষ্টি রস। কোথাও তেঁতুলের রস, কোথাও ধনিয়া পাতার চাট, কোথাও পুদিনা মিশ্রিত পানি, আবার কোথাও মিষ্টি খেজুর রস। এছাড়া এখন জনপ্রিয় হয়েছে দই ফুচকা, টক দই আর মশলার মিশেলে অন্যরকম স্বাদ। ফুচকা শুধু খাবার নয়, এটি স্মৃতি, আড্ডা আর বন্ধুত্বের অংশ। মন খারাপ হলে বন্ধুরা গলে মচমচে আওয়াজ, ঝাল টক রসের ঝাঁজ মুহূর্তেই বদলে যায় মন।